আসসালামু আলাইকুম। পুষ্টিগুণে ভরপুর 4টি স্বাস্থ্যকর তেল ছাড়া ইফতার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আবারও। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা তেলে ভাজা খাবার খেতে পারেন না বা খান না। তেলে ভাজা খাবার খেলে গ্যাসের সমস্যা হয় বা নানা রকম সমস্যা হয়। তারা চাইলে আজকের এই পুষ্টিগুণে ভরপুর তেল ছাড়া 4টি ইফতার রেসিপি দেখে নিতে পারেন এবং দেখে নিয়ে যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমেই যে ইফতারটি তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস রুই মাছ। এবার মাছের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ এবং জিরার গুঁড়া এবং তার সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এবার মাছগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। মাছগুলো সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি উঠিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিব। কাটা ছাড়িয়ে নিয়ে এবার গ্রেট করা আলুর ভিতর মাছগুলো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব লেটুস পাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ এবং মরিচ কুচিটাও দিব 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবার দিয়ে দিব লবণ হাফ চামচ পরিমাণ অথবা স্বাদ মতো। এরপর দিয়ে দিলাম নুডলসের মশলা অথবা চাট মশলা। এবার দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে কেটে। সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে মেখে নিব। কিছু সময় মাখার পর এখানে দিয়ে দিব ব্রেড গ্রাম অথবা বিস্কুট গুঁড়া করেও দিয়ে নিতে পারেন। এবার ব্রেড গ্রাম দিয়ে আমি আবার খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প করে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে বলের শেপ দিয়ে নিব। চেষ্টা করবেন ফিশ বলগুলো মসৃণভাবে তৈরি করে নেয়ার। আমি এভাবে ঘুরিয়ে সবগুলো ফিশ বল তৈরি করে নেব। আমার সবগুলো ফিশ বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। প্যানটা ভালোভাবে গরম হয়ে আসলে তখন চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। তারপর সবগুলো বল একে একে দিয়ে নিতে হবে। সবগুলো বল দিয়ে নেওয়া হয়ে গেলে কিছু সময় অপেক্ষা করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পর অর্থাৎ 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করার পর এগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিট পর এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো ফিশ বল উল্টিয়ে দিব। এভাবেই 1 থেকে 1.5 মিনিট পর পর ফিশ বলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। অনবরত ফিশ বলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে না নিলে ভিতরে কাঁচা থাকবে, তখন আর খেতে খেতে ভালো লাগবে না। যেহেতু এই ইফতার রেসিপিটা অর্থাৎ ফিশ বলটা তেলে ভাজা হচ্ছে না, সেহেতু আপনাকে অবশ্যই চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ফিশ বলগুলোকে ভেজে নিতে হবে। আমার ফিশ বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তেলে ভাজা ছাড়াও ফিশ বলগুলো খেতে যে এত টেস্টি হবে আসলে আমি নিজেই বুঝতে পারিনি। আমার বিশ্বাস আপনারাও যদি এভাবে একবার তৈরি করে খান তবে আপনাদেরও অনেক ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপির সঙ্গে আমার পরবর্তী রেসিপিগুলোও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে পরবর্তী রেসিপিটি দেখে নেই। আমি পরবর্তীতে তৈরি করে দেখাবো এই ধরনের একটি কাবাব, সেটাও তেল ছাড়া। আমি এই কাবাবটা তৈরি করব আলু এবং ডিমের মিশ্রণে। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক এই কাবাবটি। এই কাবাবটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজ মরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। যে যেমন ঝাল খাবেন সেই রকম অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। এবার পেঁয়াজ মরিচটা কিছু সময় নাড়ার পর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। এখানে আসলে কাঁচা পেঁয়াজ মরিচের থেকে সামান্য ঘি দিয়ে যদি পেঁয়াজ মরিচটা ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু কাবাবের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তবে আপনারা চাইলে যদি ঘিটা ব্যবহার করতে না চান তবে স্কিপ করে যেতে পারেন এবং এর পরিবর্তে কাঁচা পেঁয়াজ
মরিচ দিয়ে কাবাবটা তৈরি করে নিতে পারেন। আমার পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে বেসনটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এবার অনবরত নেড়েচেড়ে যখন দেখবেন যে এর কালারটা ঠিক চেঞ্জ হয়ে আসবে, এমন খয়েরি কালারের মতো হয়ে যাবে, তখন বুঝবেন আপনার বেসনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি বেসনটা নামিয়ে রেখে দিব। এখন এখানে নিয়ে নিয়েছি ডিম এবং আলু। ডিম এবং আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। ডিমটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলু এবং ডিম গ্রেট করা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব মরিচ পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা, এবং ডিম যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম সেটাও। দেওয়ার পর এখানে দিয়ে দিব লবণ, 1/2 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো। এখন দিয়ে দিব বেসন, আমরা যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা। এবার বেসন দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প করে নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে একটু চাপ দিয়ে কাবাবের শেপটা দিয়ে নিব। এবার এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিব। আমার সবগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। ডিমটা ফেটানোর পর আমরা যে কাবাবের শেপটা দিয়ে রেখেছিলাম সেই কাবাবটা নিয়ে এভাবে ফেটানো ডিমের ভিতর দিয়ে কোট করে নিব। প্রতিটা কাবাব এভাবে কোট করে নিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য প্যানে নিয়ে নিব আমি 1.5 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ। তবে আপনারা চাইলে ঘিটা 1 চামচ ঘি দিয়েও ইফতারগুলোকে ভেজে নিতে পারবেন। এবার ঘিটা গরম হয়ে আসলে চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে ডিমের সাথে কোট করে রাখা কাবাবগুলো দিয়ে দিব। সহজ এবং তেল ছাড়া ইফতার রেসিপি যদি আপনি দেখতে চান বা আপনার প্রয়োজন হয়, তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার। এভাবে আমি সবগুলো কাবাব দিয়ে নিব। সবগুলো কাবাব দিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমরা যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই অবশিষ্ট অংশটুকু এভাবে হাত দিয়ে ছিটিয়ে দিব এবং কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করার পর আমি এভাবে সবগুলো কাবাবকে উল্টিয়ে দিব। চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। কখনোই চুলার আগুনটাকে বাড়িয়ে দিয়ে কাবাবগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে না। এভাবে আমি সবগুলো কাবাব উল্টিয়ে দিয়ে আবারও কিছু সময় অপেক্ষা করব। ফিরে এলাম কিছু সময় পর। আমি আবারও এগুলোকে উল্টিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দুই পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো কাবাব উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটি কাবাব নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা লোভনীয় হয়েছে। তাহলে চলুন পরবর্তী রেসিপিটিও দেখে নিই। কয়েক রকমের সবজি দিয়ে এখন তৈরি করব ভীষণ লোভনীয় এই ইফতার রেসিপিটি। তাহলে চলুন ইফতার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। লোভনীয় এই সবজি পাকোড়াটা তৈরি করার জন্য প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ মরিচ। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তবে আপনারা চাইলে যদি ভেজে নাও নিতে চান তবে নাও নিতে পারেন, কাঁচা দিয়েও পাকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। তবে ভেজে দিলে এর স্বাদটা কিন্তু একটু বেশি হয়। এখন নিয়ে নিব কুচি করে কেটে রাখা বাঁধাকপি এবং তার সঙ্গে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি এবং তার সঙ্গে দিয়ে দিব মিষ্টি কুমড়া গ্রেট করে নেওয়া। এবার তার সঙ্গে দিয়ে দিব ব্রেড ক্রাম্ব 1/4 কাপ এবং দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ বেসন। আমার বেসনটা কিন্তু ভেজে নেওয়া না, কাঁচা বেসন দিয়ে দিলাম।
এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবং তার সঙ্গে দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1/3 কাপ পরিমাণ টমেটো কুচি। এবার তার সঙ্গে দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ মরিচ। এখানে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এবার সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মেখে নিব। আরেকটা কথা বলে নিতে চাই, যদি আপনাদের ঘরে ব্রেড ক্রাম্ব না থাকে তবে আপনারা যে কোনো বিস্কিট গুঁড়া করেও দিয়ে নিতে পারেন। এভাবে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি হাতটা ক্লিন করে তারপর এগুলোর পাকোড়ার শেপ দিয়ে নিব। এভাবে পাকোড়ার শেপ দিয়ে আমি একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার পাকোড়ার শেপটা দিয়ে আমি ডিমের ভিতর এভাবে কোট করে নিব। ডিমের ভিতর দিয়ে এভাবে সবগুলো পাকোড়া কোট করে নিয়ে সরাসরি প্যানে দিয়ে দিব। এবার চুলায় প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং পরবর্তীতে চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। এবার চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে পাকোড়া সবগুলো দেয়া হয়ে গেলে আমি কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করার পর আমি পাকোড়াগুলোকে এভাবে উল্টিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1.5 মিনিটের জন্য। যেহেতু আমরা তেল দিয়ে ভাজছি না, তাই অবশ্যই সময় নিয়ে ভেজে নিতে হবে। তা না হলে সবজিগুলো সিদ্ধ হবে না, তখন আর খেতে ভালো লাগবে না। 1.5 মিনিট পর এসে আমি আবারও পাকোড়াগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে দিলেই পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। আমি উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এবার আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটি পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই, পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। চলুন আরও একটি রেসিপি দেখে নেওয়া যাক। এখন তৈরি করব পটেটো চিজ বল। আমি ইফতারটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি চিজ। আমি বাসায় তৈরি করা চিজটা নিয়ে নিয়েছি। সেই চিজটা এভাবে কেটে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু এবং ডিম। এবার সিদ্ধ করে রাখা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আলুটা গ্রেট করা হয়ে গেলে এখন ডিমটাও গ্রেট করে নিব। এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ নিয়ে নিব এবং তার সঙ্গে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে না ভেজেও কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে ভেজে নিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হবে। পেঁয়াজ মরিচগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা দেওয়ার পর চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে নিব। অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক এমন হালকা খয়েরি কালার আসবে, তখন বুঝে যাবেন বেসনটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমার বেসনটা ভাজা হয়ে গেছে। এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি
গ্রেট করা আলু এবং ডিমের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বেসন। এর ভিতর দিয়ে দিব আমরা যে পেঁয়াজ মরিচটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ মরিচটা। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিলে ইফতারটা খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিব হাফ চামচের কম লবণ অথবা স্বাদ মতো। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এভাবে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি অল্প করে আলুর মিশ্রণ নিয়ে নিব। এবার আলুর মিশ্রণটা নিয়ে এভাবে ছড়িয়ে নিব। এভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে মাঝখানে দিয়ে নিব কেটে রাখা চিজ। এবার চিজটা দেওয়ার পর আমি আরও একটু আলুর মিশ্রণ পাতলা করে উপর দিয়ে এভাবে এবার হাতের তালুর সাহায্যে চেপে চেপে পটেটো চিজ বলের শেপটা ঠিক এভাবে দিয়ে নিব। আমি বেশি গোল করে দিয়ে নিব না। ঠিক সেম পদ্ধতিতে আমি আবারও পটেটো চিজ বলের শেপটা দিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পটেটো চিজ বল তৈরি করে নিব। এখন আমি একটি ডিম নিয়ে নিব। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে চিজ বলগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটি নিয়ে ফেটানো ডিমের ভিতর দিয়ে এভাবে ডিমের সাথে কোট করে নিব। তারপর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। সে ব্রেড ক্রামের ভিতর দিয়ে এভাবে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিব। একটু ভালো করে কোট করে নিতে হবে। এভাবে আমি সবগুলো চিজ বল কোট করে নিব। আমার চিজ বলগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং চুলার আগুনটাকে একদম লো ফ্লেমে করে রেখে সবগুলো পটেটো চিজ বল দিয়ে দিব। চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে পটেটো চিজ বলগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে ভিতর থেকে কাঁচা থাকবে, তখন আর খেতে ভালো লাগবে না এবং চিজটা গলবে না। তাই অবশ্যই চুলার আগুনটাকে ফ্লেমে রেখে পটেটো চিজ বলগুলোকে ভেজে নিতে হবে। এবং কিছু সময় পর আমি সবগুলো চিজ বল উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর আমি আবারও কিছু সময় অপেক্ষা করেছি। তারপর আমি আবারও এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে পটেটো চিজ বলগুলোকে ভেজে নিলেই হবে। আমার পটেটো চিজ বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে পটেটো চিজ বলগুলো। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা তেলে ভাজা খাবার খেতে পারেন না, স্বাস্থ্যকর খাবার খোঁজেন, আমি চেষ্টা করেছি তাদের জন্য এই তেলে ভাজা ছাড়াই স্বাস্থ্যকর 4টি রেসিপি আপনাদের মাঝে পারফেক্টভাবে শেয়ার করার। আশা করি আমার এই 4টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।